আশুলিয়ার ঘোড়াপীর মাজার এলাকায় তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান। এতে অংশ নেন স্থানীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। বক্তারা বলেন, ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন সোনার বাংলাদেশ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আশুলিয়ার ঘোড়াপীর মাজার এলাকায় মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি। আশুলিয়া থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রচারণায় স্থানীয় বাজার ব্যবসায়ী ও পথচারীদের হাতে হাতে লিফলেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হানিফ রানা, যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সৈয়দ আরিফ ও তাইজুল ইসলাম রোমান সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক হয়রানির শিকার হয়েও তারা আন্দোলনের পথ থেকে সরেননি। তিনি জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, যাতে দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা না পায়। তিনি আরও বলেন, এই ৩১ দফা বাস্তবায়িত হলে অবাধ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হবে, প্রশাসন হবে গণমুখী আর অর্থনীতি হবে আত্মনির্ভরশীল। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।